জুবিন রহস্য মৃত্যুতে ধৃতদের জামিনের শুনানি জামিনের আবেদন শ্যামকানু অমৃতপ্রভা সিদ্ধার্থর। জুবিনের রহস্য মৃত্যুর পঞ্চম শুনানি ৩০শে জানুয়ারি। জামিন আবেদন প্রত্যাহার শ্যামকানু ও সন্দীপন গর্গের। বাকি ৩ ধৃতের জামিন আবেদনের রায় ৩০শে জানুয়ারি। জুবিন রহস্য মৃত্যুতে আজ ধৃতদের জামিনের শুনানি ছিল এবং জামিনের আবেদন শ্যামকানু অমৃতপ্রভা এবং সিদ্ধার্থর। জুবিনের রহস্য মৃত্যুর পঞ্চম শুনানি ৩০শে জানুয়ারি। জামিন আবেদন প্রত্যাহার শ্যামকানু এবং সন্দীপন গার্গের। বাকি ৩ ধৃতের জামিন আবেদনের রায় ৩০শে জানুয়ারি। জুবিন রহস্য মৃত্যুতে ধৃতদের জামিনের শুনানি। জামিনের আবেদন প্রত্যাহার করা হয়েছে শ্যামকানু এবং সন্দীপন গার্গের। বাকি ৩ ধৃতের জামিনের আবেদনের রায় ৩০শে জানুয়ারি। জুবিন রহস্য মৃত্যুতে ধৃতদের জামিনের শুনানি জামিনের আবেদন শ্যামকানু অমৃতপ্রভা সিদ্ধার্থ। জুবিনের রহস্য মৃত্যুর পঞ্চম শুনানি ৩০শে জানুয়ারি। জামিন আবেদন প্রত্যাহার শ্যামকানু এবং সন্দীপন গার্গের। বাকি ৩ ধৃতের জামিন আবেদনের রায় ৩০শে জানুয়ারি। ৩০শে জানুয়ারি পঞ্চম শুনানি রয়েছে জুবিন গার্গের এবং আজ ধৃতদের মধ্যে দুজনের জামিনের আবেদন প্রত্যাহার করা হয়েছে। বাকি ৩ ধৃতের জামিন আবেদনের রায় দেওয়া হবে ৩০শে জানুয়ারি। গুয়াহাটি সিজেএম আদালতে শুনানি ছিল এবং সেখানেই ধৃতদের মধ্যে দুজনের জামিনের আবেদন প্রত্যাহার করা হয়েছে। শ্যামকানু ও সন্দীপন গার্গের জামিনের আবেদন প্রত্যাহার করা হয়েছে। বাকি ৩ ধৃতের জামিনের আবেদনের রায় দেওয়া হবে ৩০শে জানুয়ারি। জুবিন রহস্য মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছিল তাদের এবং তাদের মধ্যেই ধৃতদের আজ জামিনের আবেদনের শুনানি ছিল। সেই শুনানিতে দুজনের জামিনের আবেদন প্রত্যাহার করা হয়েছে। জামিন আবেদন প্রত্যাহার শ্যামকানু ও সন্দীপন গার্গের। বাকি ৩ ধৃতের জামিন আবেদনের রায় ৩০শে জানুয়ারি। গুয়াহাটি সিজেএম আদালতে ছিল শুনানি। পরবর্তী শুনানি রয়েছে ৩০শে জানুয়ারি আর সেদিনই বাকি ৩ ধৃতের জামিন আবেদনের রায় দেওয়া হবে। প্রতিনিধি রবিউল আলম এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। রবিউল, আজ জুবিন রহস্য মৃত্যুতে ধৃতদের জামিনের শুনানি ছিল, ঠিক কি কি আদালতে পর্যবেক্ষণ হলো এবং কি রায় দেওয়া হলো, বিস্তারিত আপডেট নেব। প্রিয়ঙ্কা, চাওক যে ইতিমধ্যে জুবিন গাৰ্গৰ যি জামিন আবেদনৰ সেই শুনানি ইতিমধ্যে সম্পন্ন হৈছে। এই জামিন আবেদনৰ বাবে দুগৰাকী জুবিন গাৰ্গৰ যি দুগৰাকী দেহৰক্ষী নন্দেশ্বৰ বৰা আৰু পৰেশ বৈশ্য তেওঁলোকে আবেদন জনাইছিল। আনফালে অমৃতপ্ৰভা মহন্তইও আবেদন জনাইছিল আৰু ইতিমধ্যে এই যি তেওঁলোকৰ শুনানি সম্পন্ন হৈ গ'ল, কিন্তু ৩০ তাৰিখে এই শুনানিৰ ৰায়দান প্ৰদান কৰিব। আৰু আনফালে শ্যামকানু মহন্তই তেওঁৰ যি জামিন আবেদন সেই জামিন আবেদন ইতিমধ্যে প্ৰত্যাহাৰ কৰিছে। সন্দীপন গাৰ্গেও তেওঁৰ জামিন আবেদন প্ৰত্যাহাৰ কৰিছে। আনফালে সিদ্ধাৰ্থ শৰ্মাই এইবাৰ জামিন আবেদন তেওঁ দৰ্শোৱা নাছিল। আৰু ইয়াৰ মাজত যি চৰকাৰী পক্ষ আৰু যি বিপৰীত পক্ষৰ যি যুক্তি আছিল, সেই যুক্তিৰ ভিতৰত তেওঁলোকৰ সিদ্ধাৰ্থ শৰ্মা যিগৰাকী অমৃতপ্ৰভা মহন্তৰ অধিবক্তাই যুক্তি দৰ্শাইছিল যে অমৃতপ্ৰভা মহন্ত এগৰাকী কম বয়সীয়া যুৱতী, 29 বছৰীয়া এগৰাকী যুৱতী, আৰু যুৱতীগৰাকী জুবিন গাৰ্গৰ সৈতে তেওঁ মাথো সাংস্কৃতিক অনুষ্ঠানৰহে সংগী আছিল। আন কথাসমূহৰ লগত তেওঁ জড়িত নহয় আৰু যাৰ বাবে অমৃতপ্ৰভা মহন্তৰ জামিন আবেদন গ্ৰাহ্য কৰিব লাগে, অৰ্থাৎ জামিন আবেদন নাকচ কৰিব নালাগে, সেই কথাটো ইতিমধ্যে যুক্তি দৰ্শোৱা হৈছিল। আনফালে যি দুগৰাকী দেহৰক্ষী নন্দেশ্বৰ বৰা আৰু পৰেশ বৈশ্যৰ হৈ যুক্তি আগবঢ়াইছিল তেওঁলোকৰ অধিবক্তাই যে দুয়োগৰাকীয়ে জুবিন গাৰ্গৰ পৰা মাটি কিনাৰ বাবে তেওঁলোকে ধাৰত ধন লৈছিল আৰু সেই টকা ইতিমধ্যে ঘূৰাই দিয়া হৈছে জুবিন গাৰ্গক। আৰু এই দুই দেহৰক্ষীৰ সেই ধৰণৰ গুৰুতৰ অভিযোগ তেওঁলোকৰ বিৰুদ্ধে নাই আৰু যাৰ বাবে তেওঁলোকৰো জামিন আবেদন গ্ৰাহ্য কৰিব লাগে সেই বুলি ইতিমধ্যে যুক্তি দৰ্শাইছে। আৰু দুয়োটা পক্ষৰ যুক্তিৰ অন্তত যুক্তি শুনিছে মহামান্য আদালতে আৰু 30 তাৰিখে এই ৰায়দান প্ৰদান কৰিব। আৰু গোটেই
বিষয়টো যিহেতু জুবিন গাৰ্গৰ যিহেতু হিয়াৰ আমঠু জুবিন গাৰ্গ আৰু জুবিন গাৰ্গৰ এই ন্যায়িক প্ৰক্ৰিয়াটোত ইয়াৰ পূৰ্বে যি শুনানি অনুষ্ঠিত হৈছিল সেই শুনানিৰ সময়ত চৰকাৰী অধিবক্তা যথেষ্ট পৰ্যাপ্ত নাছিল চৰকাৰী অধিবক্তাৰ এটা টীম লাগে বুলি ইতিমধ্যে অধিবক্তা সমাজে চৰকাৰক আবেদন জনাইছে আৰু তাৰ পাছত জ্যেষ্ঠ অধিবক্তা জিয়াউল কামাৰৰ নেতৃত্বৰ এটা দল গঠন কৰি দিয়া হৈছে আৰু সেই টীমটোৱে ইতিমধ্যে আজি যুক্তি দৰ্শাইছে আৰু গৰিমা শইকীয়া গাৰ্গ আৰু পামী বৰঠাকুৰ যিহেতু দুয়োগৰাকী উপস্থিত আছিল এই শুনানিৰ সময়ত আৰু তেওঁলোকেও আশ্বস্ত হৈছে এই শুনানিক লৈ আৰু সকলো আশা কৰিছে যে জুবিন গাৰ্গৰ এই ন্যায়িক প্ৰক্ৰিয়াটো ক্ষিপ্ৰতৰ হ'ব আৰু জুবিন গাৰ্গে এই প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে ন্যায় পাব। বেশ ধন্যবাদ রবিউল। কথা বললাম প্রতিনিধি রবিউল আলমের সঙ্গে।